بسم الله الرحمن الرحيم لا إله إلا الله। গত 10 তারিখ যে আলোচনা করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের সহিহ গ্রন্থ আল কোরআনুল কারীমের 30 পারা কোরআনের মধ্যে 6666 আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাযিল করেছেন। তার মধ্য থেকে 15 পারার 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 3 নম্বর রুকু 23 নম্বর আয়াত কারিমা আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। ওই দিনও করেছিলাম, আজকেও করেছি। সেই আয়াতের আলোকে দুই একটি কথা গত 10 তারিখ বলার চেষ্টা করেছিলাম। অসমাপ্ততার কারণে আপনাদের চাহিদা আর ভালোবাসা আর আন্তরিকতার দোয়ার বদৌলতে আজকের এই আয়োজন, আল্লাহ যদি চায় আপনারা যদি দোয়া করেন ইনশাআল্লাহ ওই আয়াতের আলোকে অল্প সময়ের মাঝে ইনশাআল্লাহ দুই একটি কথা বলে আমার আলোচনা শেষ করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমার বন্ধুগণ, আপনারা যদি ভালো করে দোয়া করেন তাহলে গুনাহগারের কণ্ঠে দুই একটি কথা বের হবে, ঠিক না বেঠিক? আরো জোরে ঠিক না বেঠিক? আপনারা যদি দোয়াতে বকিলামি করেন এই গোলামের কণ্ঠে কোনো কথা বের হবে না, ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, দোয়া করতে পারবেন তো ইনশাআল্লাহ? কে কে পারবেন হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল ফরমান, সবাই বলি আমিন। আল্লাহ সকলকে হায়াত দারাজ করে, সবাই বলি আমিন। আল্লাহ হযরত ওমরের মতো যুবক হিসেবে কবুল ফরমান, সবাই বলি আমিন। আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের খাদেম হিসেবে কবুল ফরমান, সবাই বলি আমিন। ইয়া রাব্বুল আলামিন এই আজকের এই তাফসীর মাহফিল কিয়ামত পর্যন্ত জারি রাখিও, সবাই বলি আমিন। আমিন। হাত নামান। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন তার ইবাদত ছাড়া কারো ইবাদত করা যাবে না, ঠিক না বেঠিক? আরো জোরে বলতে হবে, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ইবাদত ছাড়া কারো ইবাদত করা যাবে না, আমার দাসত্ব ছাড়া কারো দাসত্ব করা যাবে না। একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য হলেন আল্লাহ, ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত কারিমার মাঝে দুটি বিষয় বলেছেন। গত 10 তারিখে বলেছি, আজকেও বলবো। এই দুটি বিষয়ের প্রথম হলেন আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত আর দাসত্ব করার কথা বলেছেন। দ্বিতীয় অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। পিতামাতার সাথে সদ্ব্যবহার করলে কেমন উপকার হবে? আমার বন্ধুগণ, তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত, তোমার পিতামাতাই তোমার জন্য জাহান্নাম, ঠিক না বেঠিক? বিশ্বনবী বলেছেন, তোমার পিতামাতা দুজন তোমার জন্য জান্নাত। এই দুজনের জীবদ্দশায় যদি তুমি তাদের সেবা যত্ন করতে পারো তাহলে তোমার জন্য জান্নাতের মাঝে দুটি দরজা খোলা, ঠিক না বেঠিক? আর দুজনের মাঝে একজনকে যদি পাও, একজনের সেবা যত্ন নিতে পারো, আমার বন্ধুগণ, জান্নাতের মাঝে একটি দরজা তোমার জন্য খোলা। মা এবং পিতামাতা দুজনেই তোমার জন্য কেমন নিয়ামত! মা বাবার দোয়া পৃথিবীর সব মানুষ, এমন কোন মানুষ বলতে পারবে না আমি মাওলানা মুফতি হিসেবে তোমার জন্য দোয়া করি, তোমার জন্য যে দোয়া করব সেই দোয়া 100% কবুল হবে, এমন কোন বিষয়ে কোন মানুষ দুনিয়ার জমিনে বলতে পারবে না, ঠিক না বেঠিক? তবে এমন কিছু মানুষ আল্লাহ সৃষ্টি করে দিলেন, পিতামাতা। এই মাতা পিতা যদি সন্তানের জন্য দোয়া করেন, নেক হোক আর বদ হোক, নেক দোয়া এবং বদ দোয়া দুটাই কারেন্টের মতো কাজ করবে, ঠিক না বেঠিক? বিশ্বনবীর দরবারে এক মহিলা আসলো, নতুন মুসলমান, নব মুসলিম।
তার সন্তানকে নিয়ে আসলেন। আসার পরে বিশ্ব নবীর দরবারে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে এসেছি, আমি নতুন মুসলমান হয়েছি। আল্লাহর হাবিব বললেন, ছেলেটাকে মসজিদে রেখে দাও আর মহিলাকে বাড়িতে পৌঁছিয়ে দাও। মাকে বাড়িতে পৌঁছিয়ে দিলেন। সন্তান ওই ছেলেটাকে মসজিদের মধ্যে রাখলেন। মসজিদে রাখার পর অনেকদিন অতিবাহিত হলো। কিছুদিন যাওয়ার পর যখন অনেক দিন অতিবাহিত হলেন, হঠাৎ করে একদিন রাত্রে ওই সন্তানটা অসুস্থ হয়ে রাতে ওই মসজিদের মধ্যে ইন্তেকাল করেছেন। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম ওই সন্তানটাকে সুন্দর করে গোসল দিয়ে তার কাফন দাফনের ব্যবস্থা করলেন। বিশ্বনবীকে বলল, ওগো নবী, ওই দিনের রেখে যাওয়া ওই ছোট্ট ছেলেটা মসজিদের মাঝে মারা গিয়েছেন। বিশ্বনবী বলল, কেমন করে মারা গেল? বলল, হঠাৎ করে মনে হয় কিছু জানি সামান্য জ্বর এসেছিলেন, এরপরে সন্তান মারা গেল। নবী গো, কি করা যায়? বিশ্ব নবী বললেন, তার মা কি সংবাদ পেয়েছে? বলল, না, তার মাকে সংবাদ দেওয়া হয় নাই, তাকে বলি নাই। বিশ্বনবী বললেন, কেন গো এমন করলা? বিশ্বনবী বলেন, তার মাকে তাড়াতাড়ি খবর দিয়ে দাও, তার মাকে খবর দিয়ে দাও। তার মাকে খবর দেওয়ার পরে আমি আসব। আল্লাহর হাবিবের নির্দেশ পালনার্থে সাহাবায়ে কেরাম বিশ্বনবীর এই কথা শুনে মা জননীকে খবর দিলেন। মাকে খবর দেওয়ার পর মা যখন আসলেন, এসে সন্তানের লাশ দেখে মা আর সহ্য করতে পারে নাই, ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিলেন। ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিয়ে বলল, মাবুদ, আমি তো পেরেশান হয়ে গেলাম। ওগো আল্লাহ, তুমি তো কিয়ামতের ময়দানে মানুষদেরকে কবর থেকে উঠাইবা। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো মাবুদ, তুমি তো কবর থেকে মানুষদেরকে জিন্দা করবা। আজকে যদি আমার এই সন্তানকে এই অবস্থায় তুমি দুনিয়া থেকে নিয়ে যাও, আর সকল কাফেররা ইসলামকে কটূক্তি করবে আর বলবে আমাদের দেবতার বদদুয়া লেগেছে, আমাদের ধর্ম ত্যাগ করে মুসলমান হওয়ার কারণে ওগো বেড়ি তোমার সন্তানটা দুনিয়া থেকে চলে গিয়েছে, কেন তুমি ধর্মটাকে পরিবর্তন করলা? ওগো নবী, আমাকে এমন করে তিরস্কার করবে? আর ওই মহিলা দাঁড়িয়ে আল্লাহর দরবারে দু চোখের পানিগুলা জোর জোর করে ছেড়ে দিলেন আর বলল, মালিক, ও মালিক, আমি মা হিসেবে আমার সন্তানের জন্য দোয়া করি গো, আজকে আমার এই সন্তানকে তুমি জীবিত করে দাও। এমন করে বলার পরে কিছুক্ষণ পর যখন এইভাবে দোয়া করতে লাগলেন আর বলল, গো মাওলা, আজকে যদি আবার এই সন্তান এখানে মরে যায়, আমি আর কখনো বাড়ি ফিরতে পারবো না, বাড়িতে যেতে পারবো না। কারণ হলো, যদি যাই সবাই বলবে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তোমার অলক্ষ্যে লেগেছে, আমাদের ধর্মকে বাদ দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছো। এখন কি বুঝতে পারলা কি অবস্থা হয়েছে? ওগো মাবুদ, তুমি আমার এই কলেজার টুকরা সন্তানটাকে জীবিত করে দাও। মায়ের দোয়া এমন কাজে লাগে গো, পৃথিবীতে এমন কোন দোয়া আর এত কাজে লাগে না। মা জননী দোয়া করতে দেরি, ওই সন্তান জীবিত হয়ে উঠে মার কোলে এসে গেলেন। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ, क्या मुबारक नाम है अल्लाह अल्लाह, मोमिनों का काम है अल्लाह अल्लाह, इचे शीरीन नस्त नाम शीरो शाकर मी कुनद जानम तमाम। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। খেদমতে মা দরফে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম না কুনাম। খেদমতে মা দরফে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। হাজার বেদনা ফানি হয়ে যায়,
হাজার যাতনা মাটি হয়ে যায় দেখলে আমার মায়ের মায়া ভরা সেই মুখ। ও দেখলে আমার মায়ের মায়া ভরা সেই মুখ। তোমাকে বলতে পারিনি ওগো দরদি মা জননী, সুখে দুঃখে মনে পড়ে দু নয়নে অশ্রু ঝরে। তোমাকে বলতে পারিনি ওগো দরদি মা জননী, সুখে দুঃখে মনে পড়ে দু নয়নে অশ্রু ঝরে। থামাতে কি পারে যত তুফান আসুক, থামাতে কি পারে যত তুফান আসুক, দেখলে আমার মায়ের মায়া ভরা সেই মুখ। ও দেখলে আমার মায়ের মায়া ভরা সেই মুখ। তোমাকে বলতে পারিনি ওগো দরদি মা জননী, সুখে দুঃখে মনে পড়ে দু নয়নে অশ্রু ঝরে। থামাতে কি পারে যত তুফান আসুক, দেখলে আমার মায়ের মায়া ভরা সেই মুখ। আমার বন্ধুগণ, সে মায়ের সাথে নাফরমানি করা যাবে? যারা বলেন যাবে? এমন কোন মানুষ মায়ের সে আপন পৃথিবীতে খুঁজে আর পাওয়া যাবে না, ঠিক না বেঠি? মা এত বড় রত্ন, এত বড় সম্পদ, আর এই পৃথিবীতে কোথাও খুঁজে পাওয়া যাবে না। হাজার নাফরমানি করেছো, হাজার অপরাধ করেছো, তারপরেও যদি মায়ের কাছে যাও, মা মাগো আমি অপরাধ করেছি, আমি তো তোমার ছেলে, তুমি না আমাকে 10 মাস 10 দিন পেটে রেখেছো, এই কথা বলার পরে কোনো মা আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারবে না, ঠিক না বেঠি? জোরে বলেন ঠিক না বেঠি? সে মায়ের সাথে নাফরমানি করা যাবে? যাবে? আজকে থেকে মায়ের সাথে কেউ কখনো কর্কশ ভাষায় কথা বলবো না। পারবো? আর জোরে বলেন পারবো? আমার বন্ধুগণ, মায়ের সাথে নাফরমানি কখনোই করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার দ্বিতীয় অংশে বলেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ইবাদতের পরেই পিতামাতার প্রতি ইহসানের স্থান দিয়েছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি তাগিদ দিয়েছেন, জোর তাগিদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের পরপরই স্থান দিয়েছেন মাতা পিতার প্রতি ইহসান। আমার বন্ধুগণ, দ্বিতীয় হলো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাঝে, এই আয়াতে কারিমার মাঝে দ্বিতীয় অংশে আল্লাহ ইহসানের পূর্বেই ওয়ালিদাইন শব্দটি নিয়ে এসেছেন। 3 নাম্বার হলো ইহসানকে নাকিরা ব্যবহার করেছেন। এই তিনটি তাগিদ দ্বারা বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন মায়ের প্রতি ইহসান করার প্রতি গুরুত্ব আর সম্মান দিয়েছেন, ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, পিতামাতার সাথে যদি ভালো ব্যবহার করো, পিতামাতার সাথে যদি সৎ ব্যবহার করো, তোমার জীবনটা সাফল্যমণ্ডিত হয়ে যাবে, কোনো সন্দেহ নাই, ঠিক না বেঠিক? হযরতে মূসা নবী আল্লাহ রাব্বুল আলামিনকে বলল, ওয়া ইলাহি, জান্নাতের মাঝে আমি মূসা নবীর বন্ধুকে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো আমার নবী মূসা, তোমার সাথে জান্নাতের মাঝে তোমার বন্ধু হবে একজন গোস্ত বিক্রেতা কসাই। বলা হলো, কোথায় তার বাড়ি, কি করে, কোথায় থাকেন?
বলা হলো অমুক বাজারে গোশত বিক্রি করে যাও। হযরতে মুসা নবী রওনা করলেন। যেতে যেতে মাগরিবের সময় ছোঁয়া অবস্থা, এমন অবস্থার মাঝে ওই কসাইয়ের সাথে সাক্ষাৎ হয়ে গেলেন। দেখা মাত্রই প্রশ্ন করা হলো। দেখতে পেলেন ওই কসাই গোশতগুলাকে থলির মধ্যে নিচ্ছে, সবগুলা পরিপাটি হয়ে গেলেন। কিছুক্ষণ দাঁড়ানোর পর, অপেক্ষা করার পর প্রশ্ন করা হলো, বাইরে আপনার সাথে কি কোনো মুসলমান সঙ্গী মেহমান হওয়া যাবে কিনা? কসাই বলল, হ্যাঁ অবশ্যই পারবেন। পারবেন না কেন? হযরতে মুসা নবী কসাইয়ের সাথে রওনা করলেন বাড়িতে। যেতে যেতে অনেক দূর যাওয়ার পর তার গন্তব্যে পৌঁছে গেলেন। গন্তব্যে পৌঁছার পর মুসা নবী যখন গন্তব্যে পৌঁছলেন, দেখলেন কিছুক্ষণ পর ওই কসাই ব্যক্তি গোশতগুলা থলি থেকে বের করে সুন্দর করে পাকালেন। আর এরপরে পাকিয়ে শেষ করে একটি থলি থেকে কি জানি কি বের করলেন। হযরতে মুসা নবী দৃষ্টি করে রাখলেন, কি করে এই কসাই সে যে আমার সাথে জান্নাতে থাকবে, কি কারণে কি কাজ করে? হযরতে মুসা নবী দাঁড়িয়ে তাকিয়ে রইলেন, অবজার্ভ করছেন। এমন অবস্থার মাঝে দেখলেন থলি থেকে ওই বাঁশের ফেরাগের সাথ থেকে কি জানি একটা থলি বের করলেন। ওই থলি থেকে কবুতরের বাচ্চার মতো কি জানি একটা বের করলেন। আর বের করে তার সকল জামা কাপড় গুলাকে চেঞ্জ করে ফেললেন। চেঞ্জ করে তাকে ওই গোস্তর ঝোলগুলা সামান্য সামান্য খাওয়াচ্ছেন। আর ওই অপরিষ্কার কাপড় চোপড় গুলাকে পরিষ্কার করলেন। আবার ধুতো এবং পরিষ্কার জামা কাপড় তাকে পরিয়ে দিলেন। অনেকক্ষণ পর যখন ওই বিদ্যা আমাকে ওই গোস্তর ঝোলগুলা তার মুখের মধ্যে তুলিয়ে দেওয়া হচ্ছে, একটু একটু তুলে দিচ্ছেন। আর মনে হচ্ছে সে জানি তার ঠোঁট দিয়ে কি জানি নাড়াচাড়া করে বলতে। এমন অবস্থার মাঝে মুসা নবী সেই দিকে দৃষ্টিপাত করলেন। অনেকক্ষণ পর জিজ্ঞাসা করা হলো, ভাই সব কাজ সমাপ্তির পর জিজ্ঞাসা করলেন, ভাই আমি আপনার বিষয়ে বুঝলাম না, এটাকে বলা হলো, এটা হলেন আমার জনম দুঃখিনী আম্মা জান। তার এমন পরিস্থিতি কেন? বলল সে অনেক বছর যাবত এমন অসুস্থ অবস্থায় আছেন। আমার মা জননীকে এমন করে প্রতিদিন আমি গোশত বিক্রি করে কাজ কাম শেষ করার পর এইভাবে করি। বলল, ভাইরে তোমার মা জানি কি বলেছেন, ঠোঁট নাড়িয়ে আমি বুঝতে পারি নাই। তখন বললেন, ও ভাই, আমার মা জননী বিদ্যা মা তার দুটি ঠোঁট নাড়িয়ে বলেছেন, মাবুদ তোমার কাছে ফরিয়াদ, তোমার কাছে মিনতি গো মাবুদ, আমার কলিজার টুকরা সন্তানকে জান্নাতের মাঝে মুসা নবীর সাথে সাক্ষাৎ করাইয়া দিও। আমার বন্ধুগণ, মা জননী ঠোঁট নাড়িয়ে বলল, ওগো আল্লাহ, আমি মা জনম দুঃখী মা, আমি কেঁদে বলি গো মাবুদ, আমার মা, আমি আমার এই সন্তানের জন্য দোয়া করি, আমার এই সন্তানকে মুসা নবীর সাথে জান্নাত দান করিও। খিদমতে মাদার ফেদার কুন সবহশা, তাকে বাসি দর্দ আলম না কোনা। আমার বন্ধুগণ, মায়ের সেবায় আল্লাহ কি পরিমাণ উঁচু সম্মান দান করেছেন, ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, মায়ের সেবা যদি তুমি সর্বাবস্থায় করতে পারো, তোমার মা জননীর কখন কি প্রয়োজন সেটা তুমি দেখবে, তোমার মার কখন কি প্রয়োজন সেটা তুমি অবজার্ভ করবে। কারণ তোমার এই মা আর পিতা, মাতা পিতা দুজনের ইহসানের বদৌলতে আল্লাহ তোমাকে এই দুনিয়া দেখিয়েছেন, ঠিক না বেঠিক? সুতরাং মায়ের সাথে নাফরমানি করবা না, মায়ের সাথে বেয়াদবি করবা না, কারণ এই মা হলো তোমার জান্নাত, এই মাই হলো তোমার জন্য জাহান্নাম, ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, এক শ্রেণীর মানুষ দেখা যায় মা জননীর স্নেহ মায়া মমতা আদর যত্নের সব কিছু ভুলে গিয়ে দিয়েছেন। কেমন করে? বাস্তব একটি ঘটনা ঢাকা শহরের মধ্যে ঘটেছেন। আমার এক বন্ধু, তার একই ক্লাসমেট, দুজনেই কলেজে পড়েন, ভার্সিটিতে পড়েন একসাথেই, ঢাকা তিতুমির কলেজেই দুইজনে পড়াশোনা করেন। হঠাৎ করে একজন বন্ধু থাইল্যান্ড চলে গিয়েছেন, ভিন্নজন দেশের মধ্যে আছেন। থাইল্যান্ড থেকে যখন আসলেন, আসার পরে মা জননী আর পিতামাতা দুজনে মিলেন, সন্তান বড় হয়েছে, তাকে বিবাহ শাদী করে দিয়েছেন। সন্তান বড় হওয়ার পর
তাকে বিবাহ করালেন, তার পছন্দের মতো পাত্রী দেখে বিবাহ করালেন। পছন্দের মতো পাত্রী দেখে বিবাহ করানোর পর সন্তান যখন তার শ্বশুর বাড়িতে আসা যাওয়া করে, বাড়িতেও আসে, বোমা তার বাপের বাড়িতে গিয়ে স্বামীকে বলল, ও স্বামী, ও আমার প্রাণের স্বামী, আমি তোমার পিতামাতার সাথে আর থাকবো না। কারণ হলো তোমার পিতামাতার ব্যবহার বিধি আমার কাছে ভালো লাগে না। আমি আমার বাপের বাড়িতে থাকবো, যদি তোমার মন চায় আমাকে এখানে রাখতে পারো, না হলে তোমার পথে তুমি চলে যাও, আমি আমার পথে চলে যাব, কেউ কারো সাথে কোনো সাক্ষাতের দরকার নাই। এমন করে এখন কিভাবে মায়ের সাথে ডিভাইডেড হবে সন্তান চিন্তা করলেন, মা থেকে কেমন করে আলাদা হওয়া যায়। হঠাৎ করে একটি সামান্য ওসিলা তালাশ করলেন। সামান্য একটা ওসিলা তালাশ করে মায়ের সাথে রাগারাগি করে গরম হয়ে মেজাজ গরম করে বলল, তোমাদের কাছে আমি থাকবো না, তোমাদের বাড়িতেও থাকবো না, আজকে থেকে আমার স্ত্রী সহ আমি তার বাপের বাড়িতে চলে যাব। বাপের বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে তার শ্বশুর ছিলেন থাইল্যান্ড। শ্বশুরে বলল, আমার জামাতাকে যেইভাবে হোক দেশ থেকে নিয়ে আসতে হবে। এখন যখন দেশ থেকে নিয়ে আসলেন, অনেক টাকা দিয়ে শ্বশুর মশাই বাড়িতে চলে আসলেন। স্বামীকে ওই মেয়ের জামাইকে সেখানে সেটেল করে দিলেন। ওখানে যখন সেটেল করে দিলেন, অনেক টাকা ইনকাম হচ্ছে, বিবির জন্য পাঠাচ্ছেন, শাশুড়ির জন্য পাঠাচ্ছেন। দেশে আসলেন, অনেক আনন্দ উল্লাসে তাদের জীবন যাপন হয়। এমন করে কিছুদিন যাওয়ার পর আবার তিনি দেশান্তরিত হয়ে গেলেন, আবার থাইল্যান্ড চলে গেলেন। কিছুদিন যাওয়ার পর হঠাৎ করে তার এমন একটি রোগ দেখা দিল, যে রোগটার কারণে ওই থাইল্যান্ডের রাষ্ট্রীয় আইন হচ্ছে, এমন কোন রোগ যদি কারো হয় তাকে দেশান্তরিত করে দেয়, তাকে আর এই দেশের মধ্যে রাখা হয় না। ডাক্তার যখন পরীক্ষা নিরীক্ষা করলেন, তার এই মারাত্মক রোগটা যখন খোঁজ পেয়ে গেলেন, খোঁজ পাওয়ার পর বলল, ভাই তোমার 2 মাস সময়, এই 2 মাসের ভেতরে তুমি এই থাইল্যান্ড থেকে বাংলার জমিনেই চলে যেতে হবে, তোমার থাকার জায়গা নাই। এখন বিবির সাথে টেলিফোনে কথা হয়, শাশুড়ির সাথে কথা হয়, শ্বশুরের সাথে কথা হয়। টেলিফোন করার পরে বলল, ও আমার প্রাণের স্বামী, কখন আসবা দেশে? আর সেই কান্না মাখা অশ্রু ভেজা চোখে বলল, ওগো আমার প্রাণের বিবি, ও প্রাণের বিবি গো, আমি তো দেশ থেকে এসেছি, কয় মাস যাবত হয়েছে, আমি আর থাইল্যান্ডের মাটিতে থাকতে পারবো না, আমাকে থাইল্যান্ড ছেড়ে বাংলার জমিনে চলে আসা লাগবে। কারণ বলা হলো, আমার এমন একটি রোগ হয়েছে, যেই রোগের কারণে আমি আর থাইল্যান্ডে থাকতে পারবো না, দেশে চলে আসবো। এখন বিবি বলেন, আমার জন্য 3 ভরি অলংকার নিয়ে আসা লাগবে, আমার জন্য এই শর্তগুলো এগুলা নিয়ে আসা লাগবে। শ্বশুর মশাইয়ের কাছে টেলিফোন করা হয়, বাবা গো, আমি তো 3 মাস পরেই বাংলার জমিনে আসবো। শ্বশুর বললেন, আমার জন্য 5টা জিনিসের কথা, জিনিসগুলো আপনাকে নিয়ে আসা লাগবে। এরপর শাশুড়ির কাছে ফোন করলেন, মা গো মা, ওগো আমার শাশুড়ি মা, আমি তো 3 মাস পরে চলে আসব, আমার এই রোগ হয়েছে। শাশুড়ি বললেন, আমার ঘরের মধ্যে 5টা জিনিসের প্রয়োজন, তুমি আসার সময় এই 5টা জিনিস নিয়ে আসবা। এমন করে চিন্তায় পড়ে গেলেন, আহারে আমি অসুস্থ, তারপরেও তাদের চাহিদার শেষ নাই। এমন অবস্থার প্রেক্ষিতে চিন্তা করলেন কি করা যায়। দীর্ঘ 7 বছর হয়ে গেল, মা বাবার সাথে কোনোদিন টেলিফোনে কথা বলি নাই। আজকে যদি আমার মায়ের কাছে টেলিফোন করে বলি, মা গো আমি অসুস্থ, দেশে আসবো, মনে হয় আমার মা আর বাবা আমার টেলিফোনটা ধরবে না। আমি কোন চোখে মায়ের সাথে কথা বলবো, কোন চোখে বাবার কাছে কথা বলবো। অনেকক্ষণ চিন্তা করার পর চোখের পানিগুলা ঝরঝর করে ফেলে আর বলে, বাবু আমি কোন চোখে আমার মায়ের সাথে কথা বলবো, বাবার সাথে কথা বলবো। স্ত্রীর কথা শুনে, শাশুড়ির কথা শুনে, শ্বশুরের কথা শুনে মায়ের সাথে কোনো কথা ছাড়াই ঝগড়া করে চলে আসলাম। আজকে আমি কোন মেজাজে কেমন করে মায়ের সাথে কথা বলি। মাকে তারপরেও টেলিফোন করলেন, ফোন করে বলল, কে রে তুই? বলল, মা গো আমি তোমার বড় ছেলে সলিমউদ্দিন। ও বাবা
কোথায় আসিস জানি না। আজকে কতটা বছর তুই ফোন করিস না রে বাবা, কতটা বছর তুই ফোন করিস না, তোর সাথে কোনো যোগাযোগ নাই রে বাবা। আজকে কেমন করে তোর মনে পড়লো, কোথায় আসিস তুই, কি করস বাবা, কোথায় আসিস? বললো মা গো বা আমি তো থাইল্যান্ডে আছি আজকে 7 বছর, 5 বছর পরে গিয়েছিলাম, আবার এখন এসেছি। মাগো তোমার জন্য কি নিয়ে আসবো, আমি তো দেশে আসার জন্য প্রিপারেশন নিয়েছি। মাকে আর বলে নাই আমার এই সমস্যা, আমার রোগ। মাকে কোন রোগের কথা বলে নাই। মাকে যখন বলল মা, ও মা আমি তো বাংলাদেশে আসবো, তোমার কি চাহিদা মা আমাকে বলো, আমি তোমার জন্য নিয়ে আসবো। মা বলল বাবারে আজকে 7 বছর তুই আবার বুক থেকে চলে গেছো রে বাবা, আমি তোর মায়া ভুলতে পারি না। ও বাবা আমার জন্য কিচ্ছু লাগবে না, আমি কিছু চাই না রে বাবা, তুই আমার মালিক, আমার মুখের মাঝে আ। বাবাকে টেলিফোন করে বাবা আমি তো থাইল্যান্ড থেকে বাংলাদেশে আসবো, ও বাবা তোমার জন্য কি নিয়ে আসবো? বাবা বলে আজকে 7 বছর তোর কোনো আওয়াজ শুনি নাই রে বাবা, 7 বছর তোর জবান, তোর কণ্ঠের আওয়াজ আমি বাবা শুনি নাই। আমার কোনো চাহিদা নাই, আমার কিছুর দরকার নাই গো বাবা, তুই দেশে এসে আমাদের মালিক, আমাদের বুকে ফিরে আ। সন্তান সিদ্ধান্ত করলো শাশুড়ি জিনিস চেয়েছে, বউ জিনিস চেয়েছেন, শ্বশুর মশাই চেয়েছেন, আর আমার মা আর বাবা আমার কাছে কিচ্ছু চায়নি। সে উল্টো করে মা বাবার জন্য অনেকগুলা সামান নিলেন, আর যেই দিন ডেট করে দিলেন, সময় করে দিলেন, বাংলাদেশ বিমানবন্দরে শাশুড়িও গেলেন, শ্বশুর গেলেন, নিজের বিবি গেলেন, আর মাও গেলেন, বাবাও গেলেন। উভয় যখন গেলেন, উভয় যাওয়ার পর সবাই যখন কখন জানি কেউ বলে আমাদের জামাই আসবে, কেউ বলে আমার স্বামী আসবে, এই ইন্তজার করতে লাগলেন। কিছুক্ষণ যাওয়ার পর ও বন্ধু, কিছুক্ষণ অতিক্রম হওয়ার পর হঠাৎ করে সন্তান নামলেন বিমানবন্দরে। আর নামার পর শাশুড়ি সাথে সাথে এসে বলল, বাবা গো এসেছো কিনা তুমি, আমার যে চাহিদা আমার জিনিসটা এনেছো কিনা? বলল না আমি কারোর জন্য কিচ্ছু আনিনি, যেহেতু আমি অসুস্থ। এখন তার শ্বশুর আসলেন, শ্বশুর এসে বলল, বাবা আমার জন্য যেই জিনিসের কথা বলেছি সেটা নিয়ে আসলা কিনা? স্বামী বলল না আমার পক্ষে সম্ভব হয় নাই, আমি আনতে পারি নাই। স্ত্রী বলল, গো আমার প্রাণের স্বামী তোমার কাছে বলছি আমার জন্য এক জোড়া ঝুমুর আনার জন্য, হাতের ব্রেসলেট আনার জন্য, এনেছো কিনা? বলল কেমন করে আনবো, আমি তো অসুস্থ, আমি তো রোগী, আমার তো ইনকাম করার কোনো সুযোগ নাই, তাই বলে আমি আনতে পারি নাই। এখন স্বামীর অবস্থা দেখি স্ত্রী বলেন, যেই স্বামীর মাঝে আমার এই আবদার গ্রহণ হয় নাই, সেই স্বামীর প্রয়োজন নাই, আমি তোমার কাছে আর থাকবো না, আমি চলে গেলাম আমার বাপের বাড়ি। শাশুড়ি বলেন, যেই জামাতার কাছে আমাদের সামান্য আবদার গ্রহণ হয় নাই, এমন জামাতার কাছে থাকার কোনো দরকার নাই বলে তার শাশুড়ি চলে গেলেন। শ্বশুর এসে বলল, আমি তোমাকে থাইল্যান্ডের মাটি ছিনা এলাম, আর আমি একটি প্রস্তাব রাখলাম, তুমি আমার প্রস্তাবটাকে গ্রহণ করো নাই, কাজে আমিও থাকবো না। ওই মেয়ে এবং তার মা তার বাপ দুজন সব মিলাইয়া চলে গেলেন। এখন মা আর বাবা, ওই ছেলের মা আর বাবা দুজন দাঁড়িয়ে আছেন। মা বাবা 7 বছরের ব্যবধানে সন্তানের চেহারাও কিন্তু মনে নাই। এমন অবস্থার মাঝে এমন একটি অবস্থা দাঁড়ালেন, কিছুক্ষণ পর আসার পরে বোঝা গেল, আকৃতি বোঝা যায় মনে হয় এটা আমার খোকা। আর যখন আগালেন, আগানোর পর বলল, মা আজকে 7টি বছর তোমার সাথে আমার সাক্ষাৎ নাই। ও বাবা আজকে 7 বছর
তোমাদের সাথে আবার সাক্ষাৎ নাই, মাগো তোমার জন্য এই জিনিসটা নিয়ে আসলাম, বাবা গো তোমার জন্য এই জিনিসটা নিয়ে আসলাম। মা ডাক দিয়া কয়, ও বাবা, তোকে আগানোর জন্য আর কে এসেছে? বলল আমার শাশুড়ি এসেছে, শ্বশুর এসেছে, আমার স্ত্রী এসেছেন। বলল বাবারে ওরা কোথায়? বলল ওরা আছেন। এরপর বলল মাগো তোমাদের জন্য তো তেমন কিছু নিয়ে আসতে পারি নাই। মা জননী চোখের পানি গুলা জোর জোর করে ছেড়ে দিয়ে বলল, বাবা বাবারে আবার জিনিসের প্রয়োজন নাই, আমার কোনো চাহিদা নাই রে বাবা। আমার খোকা যে আমার বুকে এসেছে, তার যে বড় জিনিস আমার কাছে আর কিছু হতে পারে না। বাপ মা দুজনেই সন্তানকে বুকে জড়িয়ে বাড়িতে নিয়ে গেলেন। শাশুড়ি আর স্ত্রী শ্বশুর বাড়িতে চলে গেলেন, তারা বাড়িতে নিলেন। বাড়িতে নেওয়ার পর দেখা গেল মা বাবা এমন কি দোয়া করলেন। ও বন্ধু, তোমাদেরকে বুঝাইতে চাই, পিতা মাতার দোয়া কেমন কারেন্টের মতো কাজ করে, বুঝে নাও। মা বাবা কি দোয়া করলেন? পিতামাতাকে সন্তান বলে নাই তার কি সমস্যা, কিন্তু দেখা গেল মা বাবার সুন্দর আচার আচরণ আর ভালোবাসা আর দোয়ার বিনিময়ে তার এই কঠিন রোগ আল্লাহ সেবা করে দিয়েছে। আলহামদুলিল্লাহ। এরপরে বউ টেলিফোন করে শাশুড়ির কাছে, কি অবস্থা? স্বামী তো মরে যাওয়ার কথা, এখন তো 5 মাস হয়ে গেলেন, মরে গেল কিনা? সংবাদ পেলেন স্বামী আগের চেয়ে আরো ভালো সুস্থ হয়ে গেছেন। এরপর টেলিফোন করে আর লাভ হবে না, কারণ হলো শাশুড়ি আর বউ আর শ্বশুরের ছিল স্বার্থন্বেষী ভালোবাসা, আর মা আর বাবার ছিল নিখুঁত ভালোবাসা। ঠিক না বেঠি? আমার বন্ধুগণ, সেই মা বাবার সাথে নাফরমানি করবা কেউ? বলো করবা কেউ? আমার বন্ধুগণ, তুমি যদি তোমার মা বাবার সাথে নাফরমানি করো, তোমার মা বাবার সাথে বেয়াদবি করো, খবরদার খবরদার, তোমার পরবর্তী জেনারেশন, তোমার সন্তান এসে তোমার সাথে নাফরমানি করবে। ঠিক না বেঠিক? মা বাবার প্রাণ ভরে খেদমত করবা, তোমার সন্তানরাও তোমার খেদমত করবে। ঠিক না বেঠিক? বিশ্বনবীর দরবারে এক মহিলা এসে বিশ্বনবীর দরবারে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রাণের স্বামী অত্যন্ত অসুস্থ, মর্মস্ব অবস্থায়। নবী গো, আপনি যদি গিয়ে একটু আমার স্বামীটাকে একটু দেখতেন, কি তার অবস্থা। বিশ্বনবী দোজাহানের সরদার, মানবতার মুক্তির দূত হযরতে বেলাল, হযরতে আম্মারকে ডাক দিয়ে বললেন, ও বেলাল, যাও আলকামার বাড়িতে গিয়ে যাও, তার কি অবস্থা একটু দেখে আসো। রওনা করলেন। আর যাওয়ার পর হযরতে বেলাল, হযরতে আম্মার সহ চারজন সাহাবী গেলেন। যাওয়ার পর তারা পর্যবেক্ষণ করে দেখলেন আলকামার মুখ দিয়ে কোনো প্রকারে কালিমা বের হচ্ছে না। অনেকবার চেষ্টা করার পর বের হচ্ছে না। তারা অনেক চেষ্টা করে কালিমার তালকিন করার জন্য চেষ্টা করলেন, কোনো প্রকারই সম্ভব নয়, কোনো প্রকারে সম্ভব হচ্ছে না। একটু জিকির করে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই হলো জিকির। আরো জোরে বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
আমার বন্ধুগণ, এই ঘটনা দিয়েই সমাপ্তি হবে ইনশাআল্লাহ। সামান্য একটি সিমটম যদি না দেওয়া হয়, ইমানি দায়িত্ব তো পালন করা সম্ভবই হবে না। কি বলেন, ঠিক না ঠিক? আচ্ছা বলেন, আমি একটি প্রশ্ন করব আপনাদেরকে। প্রশ্ন হলো, এখানে হিন্দুদের একটা দেবতা দেওয়া হবে। এই দেবতা এখানে রাখার পরে হয়তো আমাদের মসজিদের পাশে ভিপি একটি স্থানে যদি একটা হিন্দুদের মূর্তি রাখা হয়, আপনি এটাকে সেজদা করবেন? এসে এই জোরে বলেন, সেজদা করবেন? আরো জোরে বলেন, সেজদা করবেন? মূর্তি ধ্বংস করেছেন বিশ্ব নবী এসে, ঠিক না ঠিক? আরো জোরে বলেন, ঠিক না ঠিক? বিশ্ব নবী মূর্তির পক্ষে কথা বলে নাই। বিশ্ব নবী কাবা ঘরের মাঝে 360 মূর্তিকে ভেঙে ধ্বংস করে দিয়েছেন, ঠিক না ঠিক? সুতরাং আমরা মুহাম্মদের উত্তরসূরি হিসাবে পশ্চিম কেন এই দেবতা মূর্তিকে আমরা গ্রহণ করতে পারি না, ঠিক না ঠিক? মূর্তির বিরুদ্ধে বলবে মুসলমান, ঠিক না ঠিক? মূর্তির বিরুদ্ধে বলবে তাওহীদি জনতা, ঠিক না ঠিক? বাংলাদেশে এক এক করেন নাস্তিক মুরতাদ গুলা যারা কোরআনের বিরোধিতা করেছে, এক এক কুত্তা গুলা আরেক জালেম গুলাকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করছে, ঠিক না ঠিক? কিছুদিন পূর্বে গিয়েছেন কালাকুত্তা, ঠিক না ঠিক? আরো যারা, ঠিক না ঠিক? এরপরে গিয়েছেন পোল্ট্রি মরক, ঠিক না ঠিক? আরো যারা, ঠিক না ঠিক? এই পোল্ট্রি মরক মুসলমান নয়, এদেরকে মুসলমান বলা যাবে না, এরা ইহুদিদের দালাল বেঈমান কাফের, ঠিক না ঠিক? এই পোল্ট্রি মরক বিশ্ব নবীকে নিয়ে কটূক্তি করেছেন, ঠিক না ঠিক? এই পোল্ট্রি মরক আম্মা জান আয়েশাকে নিয়ে কটূক্তি করেছেন, ঠিক না ঠিক? মা ফাতেমাকে নিয়ে কটূক্তি করেছেন, ঠিক না ঠিক? কোরআনের বিরোধিতা করেছেন, ঠিক না ঠিক? আমি বলবো, যে ব্যক্তি বলবে আমার আব্বাকে থাপ্পড় দিয়ে আমাকে এসে যদি সেলুট দেয়, সে কখনো আমার বন্ধু হতে, আর জন্য বলেন বন্ধু হতে। বন্ধুগণ, আমার আব্বাকে রাস্তায় ধরে ভালো করে কষায় থাপ্পড় লাগিয়ে দিলেন, আর এসে বললেন, হুজুর আপনার ওয়াজ না কি যে মজা, কত ভালো লেগেছে, আপনাকে সালাম। আমার আব্বাকে ভালো করে কষায় থাপ্পড় দিলেন, আমাকে বললেন সালাম। এই আহম্মদ ইহুদির দালাল বাংলাদেশের সকল প্রান্তে বিশ্ব আশিক রাসূলের দেওয়ালিকে অঙ্কন করেন আর বলে আমি হলাম বিশ্ব আশিক রাসূল। আমি বলবো ধোঁকাবাজ আর প্রতারক আর ভণ্ড, তুমি কখনোই আশিক রাসূল নয়, তুমি আশিকে শয়তান, ঠিক না বেটি? এই মিয়া, আশিক রাসূল কেমন করে আম্মা জান ফাতেমাকে বিবাহ করে? আশিক রাসূল কেমন করে বিশ্বনবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বিবাহ করে? এটা কোশ্চিন কালেও কোন মুসলমানদের পক্ষে এমন টকিং, এমন ভাষা ব্যবহার করা সম্ভব নয়, ঠিক না বেটি? বিশ্বনবী বলেছেন, আমার সকল স্ত্রী তোমাদের মা, ঠিক না ঠিক? যারা বলেন ঠিক না ঠিক? মাকে কোন স্ত্রী বিবাহ করতে পারেনি? বলেন। বলেছেন আম্মাজান আয়েশা তার স্ত্রী, আম্মাজান ফাতেমা তার স্ত্রী। বিশ্বনবী বিবস্ত্র অবস্থায় দাঁড়িয়ে আছেন। এই বেয়াদব, তুই কিসের সবচেয়ে বড় আশিক রাসূল, বিশ্ব আশিক রাসূল কেমন করে দাবি করিস? তুই বলেছিস মা ফাতেমাকে বিবাহ করেছিস, রাসূল উলঙ্গ অবস্থা আছে, আল্লাহর দরবারে কাপড় চোপড়ের অভাব হয়ে গেছে। তোর মতো বেঈমান, তোর মতো কাফেরকে আল্লাহ ইজাজত দিয়ে দিছে। রাসূলের জন্য, রাসূলের শানে আল্লাহই তো যথেষ্ট, ঠিক না ঠিক? মদিনার নবীকে মক্কার সকল কাফেররা বলেছেন, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যদি চাও এই জমিনের মাঝে তোমাকে সকল সুন্দরী নারীগুলা দেওয়া হবে, যাকে মন চায় তাকে বিবাহ করবে, এরপরেও তোমার কালিমায়ে তাওহীদের দাওয়াত বন্ধ করে দাও। রাসূল বন্ধ করেছেন? বিশ্ব নবীকে বলেছেন, এই পাহাড় পর্বত গুলা স্বর্ণ মণিমুক্তা দিয়ে ভরপুর করে দেওয়া হবে। রাসূল আপনি পেটে বাঁধর বেঁধেছেন কেন? বিলাসিতা অট্টালিকার মালিক মুসলমান কখনো আশা করতে পারে না, ঠিক না বেটি? তবে যদি আল্লাহ দিয়ে দেয় সেটাও গনিমত, ঠিক না বেটি? হযরত ওসমান ছিল বড় লোক, সেইভাবে যদি আসে আমাদের কোনো আপত্তি নাই, ঠিক না বেটি? কিন্তু পীর পূজা করে
শিরিক বেদাত করে, মানুষকে গোমরাহ করে, মানুষকে কোরআন থেকে সরিয়ে দিয়ে অট্টালিকার মালিক হব, লাখপতি হব, আমি রাষ্ট্রপতি হব, বিচারপতি হব, এই আকাশ চুম্বী স্বপ্ন কখনো বাংলার তাওহীদি জনতা, হক্কানি আলেম ওলামা, ওলামায়ে দেওবন্দি কখনো এই ভ্রান্ত মতবাদকে স্বীকৃতি দেয় না। ঠিক না বেটি? মেরে মহতারাম, আমার বন্ধুগণ, এই বাংলাদেশ থেকে এক এক করে নাস্তিক আর মুরতাদদের পতন হয়ে যাচ্ছে। আমরা সকলেই আলহামদুলিল্লাহ বলি, কারণ এই পোকামাকড় গুলা বেশি দিন থাকতে পারবে না। ঠিক না বেঠি? আরেকটি বিষয়, ইমানি দায়িত্ব হিসেবে সকল ভাইদেরকে আমি বলে দিচ্ছি, এবং সকল সভা সমাবেশ মাহফিলে আমাদের নৈতিক দায়িত্ব হিসেবে আমরা বলছি। কারণ হলো, আমরা 360 খোদার পূজা করি না, এক খোদার পূজা করি। ঠিক না বেঠি? এই খোদার কোন স্ত্রী নাই, আসেনি? এই বলেন, আছে? ছেলে মেয়ে আছে? আমাদের প্রভু আল্লাহ ঘুমায়? বলেন না ঘুমায়? আল্লাহ যদি ঘুমায় পৃথিবী থাকবে? আল্লাহর স্ত্রী পুত্র থাকলে, আল্লাহর যদি আরেকজন আল্লাহ থাকতেন তাহলে কেমন হতো? এক আল্লাহ বলতেন আবাসপুরে এখন এই মাহফিলে বৃষ্টির দরকার, আরেক আল্লাহ বলতেন তোমার মতামত শুধু চলবে, আমিও তো খোদা, কাজেই এখানে এখন বৃষ্টি হবে না। লাগতো খোদায় খোদায় ঝামেলা। ঠিক না? এই বলেন ঠিক না? ঠিক। দেওয়ানবাগির বাচ্চা কি বলেছে? বলে যে মিয়ানমারে মুসলমানদেরকে এই অমানবিক অত্যাচার আমি দেওয়ানবাগি যদি চাই তাকে বাঁচাইতে পারি, কিন্তু আল্লাহ আমাকে নিষেধ করেছে। নাউজুবিল্লাহ বলেন। এই আহাম্মকের বাচ্চা, আল্লাহ কি আর কোন পীর বুজুর্গ পাইনি? আল্লাহ কি আর কোন আধ্যাত্মিক জগতের সঠিক রাহবার যারা, তাদেরকে খুঁজে পায়নি? তোর মতো আহাম্মক, তোর মতো ইহুদির দালাল, তোর মতো মূর্খ জাহেলে মুরাক্কাবকে বুঝি আল্লাহ পেয়েছে মিয়ানমারে মুসলমানদের রক্ষা করার জন্য। কি বলেন ঠিক না বেঠিক? এগুলা হচ্ছে লেগামহীন কথা। ঠিক না বেঠিক? ও মিয়া, আপনি যদি মিয়ানমারে মুসলমানদেরকে বাঁচানোর জন্য আল্লাহ আপনাকে নিষেধ করে নিজেদের মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, আজরাইল আপনাকে মিস করার কল দেয়, সেটা বাঁচান? কথা বলেন না, সেটা বাঁচান না? সেটাই পারলেন না। নিজেরই পায়জামার ঠিক নাই, অন্যজনের ফরজ নিয়ে টানাটানি, অন্যজনের কথা নিয়ে টানাটানি, ফারাফারি, ফাঁসরাফাসরি, এমনকি নিজেরও তো পায়জামার খবর নাই, কোরআন দিস আপনার ফরজ তরক হয়ে যাচ্ছে, সেটারও খবর নাই। এ হচ্ছে কারণ কি জানেন? কারণ হলো বাংলার মানুষগুলা হচ্ছে ধর্মভীরু। ঠিক না বেঠি? বাংলার মানুষগুলা হচ্ছে ধর্মভীরু। এই ধর্মভীরু লোকগুলাকে কেমন করে ধ্বংসপ্রাপ্ত করা যায়, এই কারণে ইহুদি খ্রিস্টান চক্রান্ত করে, এই ইহুদি খ্রিস্টান ফলবনে ফেলে দিয়ে মানুষগুলাকে ধ্বংসপ্রাপ্ত করে দেওয়ার জন্য। আমার বন্ধুগণ, সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি, আমরা মূর্তির পক্ষে না বিপক্ষে? আমি দল বল বুঝি না, আওয়ামী লীগ, বিএনপি, অন্যান্য দল চর্মনাই কিচ্ছু বুঝি না আমি। ঠিক না বেঠিক? আরে ভাই, পীর মুরিদি আপনার ইচ্ছে, আপনাকে আল্লাহ বিবেক দিয়েছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনার বিবেককে আল্লাহ প্রশ্ন করবেন, এটাকেই শাস্তি দিবেন। কাজে আপনি যাকে মন চাই তার কাছে বায়াত হন, আমি আপনাকে বাধ্যবাধকতা করব না। সুতরাং আপনি এই কথা বুঝতে হবে, আমি বিএনপি করতে পারি, আমি আওয়ামী লীগ করতে পারি, আমি চরমনাই করতে পারি, আমি সারসিনা করতে পারি, সেটা ব্যক্তিগত করব, তবে কোরআন সকলের একটা। ঠিক না বেঠিক? হাদিস সকলের এক। ঠিক না বেঠিক? নবী সকলের এক। ঠিক না বেঠিক? নবী সব সময় দেবীর বিরোধিতা করেছেন। ঠিক না বেঠিক? মূর্তির বিরোধিতা করেছেন। ঠিক না বেঠিক? কোরআন মূর্তির বিরোধিতা করেছেন। ঠিক না বেঠিক? আমরা আমাদের সরকার মহোদয়ের কাছে উদাত্ত আহ্বান জানাবো, বাংলার তাওহীদি জনতার এই যে প্রাণের স্পন্দন বিশ্বনবীর সেই সংগ্রামকে মুছে দেওয়ার জন্য করছেন কালো চেষ্টা করে সফলতা অর্জন করা সম্ভব নয়। যে ব্যক্তি কোরআনের বিরোধিতা করবে, হাদিসের বিরোধিতা করবে, রাসূলের বিরোধিতা করবে, সে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। ঠিক না বেঠিক? নমরুদ বাঁচতে পারে নাই, ফেরাউন বাঁচতে পারে নাই, হামান বাঁচতে পারে নাই, সুতরাং আমি বলবো আবু জাহেলও পারে নাই। যেই জাতি কোরআনের বিরোধিতা করবে, মূর্তি স্থাপন করার চেষ্টা করবে, ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। ঠিক না বেঠিক? মেরে মহতরম, আমরা উদাত্ত আহ্বান জানাবো, এই 82% মুসলমানের দেশে
বাংলাদেশের প্রাণ কেন্দ্র যেগুলো আছে সেই স্থানে গ্রিক এই দেবীটা যাতে করে অবিলম্বে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হচ্ছে। মেরে মোহতারাম, আমাদের সকলের আজকের এই তাফসীর মাহফিল থেকে উদাত্ত আহ্বান, আমরা শিষ্টাচারপূর্ণ আচরণ করব। আমরা কাউকে হেকারত করে অসম্মান করে কথা বলতে চাই না, ঠিক না বেঠি? এজন্য আমরা চাই এই সমস্ত কোরআন সুন্নাহর বহির্ভূত কাজগুলো দেশে না হলে আমরা চাই যেই সরকার আসুক আমরা তাদেরকে ওয়েলকাম জানাই, ঠিক না বেঠি? তবে কোরআন বিরোধী কোনো কাজ যাতে করে না হয়, ঠিক না বেঠি? সুতরাং আমরা চাই অবিলম্বে গ্রিক দেবী যাতে করে বাংলাদেশের সুপ্রিম কোর্টের সামনে যেটা সেই দেবীটাকে সরিয়ে দেওয়া হয়। আমরা আজকের তাফসীর মাহফিল থেকে বাংলাদেশের প্রাইম মিনিস্টার বরাবর আমরা তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করিয়ে দিতে চাই, ঠিক আছে তো? ইনশাআল্লাহ রাজি আছেন সবাই? আমার বন্ধুগণ, আমি যেই ঘটনা বলছিলাম সংক্ষেপ করে বলে দিয়ে শেষ করে দিচ্ছি, প্রধান মেহমান উপস্থিত হয়ে গেছে। বলতে চেয়েছি হযরতে বিলাল সহ বিশ্বনবীর দরবারে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি গিয়েছি কিন্তু যাওয়ার পরে দেখলাম আলকামার মুখ থেকে কালিমা বের হচ্ছে না। বিশ্বনবী প্রশ্ন করলেন, ও বেলাল, আলকামার পিতামাতা বেঁচে আছে কিনা? প্রশ্ন করার পর বলল, ইয়া রাসূলুল্লাহ, আলকামার আব্বাজান বেঁচে নেই, আলকামার আম্মাজান বেঁচে আছেন। বিশ্বনবী বললেন, ও বিলাল, যাও আলকামার আম্মাকে আমার সালাম প্রদান করবেন আর বলবে, ও বাবা, বিশ্বনবী আপনাকে সালাম প্রদান করেছেন, আপনি যদি যেতে পারেন বিশ্বনবীর দরবারে আসার জন্য বলেছেন, আর যদি কষ্ট হয় নাইবা আসতে পারেন তাহলে নিষেধ করেছেন। বিশ্বনবী এই কথা বলার পর হযরতে বেলাল গিয়ে বললেন, আলকামার আম্মাজান বললেন, বিশ্বনবী যখন বলেছেন আমার হাজার কষ্ট হলেও রাসূলের দরবারে আমি যাব। গিয়ে উপস্থিত হওয়ার পরে বিশ্বনবী বললেন, ওগো আলকামার মা, আলকামা কেমন? বলল, সে তো ফরহেজগার, দানশীল, বুজুর্গ, আল্লাহ আলাম, তার এই আমলগুলোর মাঝে কোনো প্রকারের ত্রুটি নেই। এরপর বলা হলো, সে আমলদার, বুজুর্গ, মেনে নিলাম, তবে তোমার সাথে তার কেমন ব্যবহার বিধি? বলা হয়েছে সে সব কিছুই করেন, তবে আমি মায়ের কথা না শুনে তার স্ত্রীর কথা সব সময় শোনেন। বিশ্বনবী হযরতে বেলালকে বলল, ও বেলাল, কিছু লাকড়ির ব্যবস্থা করো, কাঠের ব্যবস্থা করো, আর আলকামাকে এই আগুনের মধ্যে ফেলে দাও। আলকামার আম্মা বলল, ও রাসূল, কেন গো আপনি কাঠের ব্যবস্থা করেন? বলা হলো, তোমার আলকামাকে এই আগুনের মধ্যে জ্বলে পুড়ে শেষ করে দিব। বলা হলো, কেন আলকামাকে এইখানে ফেলে দেওয়া হবে? ওগোমা, তোমার সন্তানকে এখানে জ্বালানো হবে, কারণ জাহান্নামের আগুনের সে আরো বেশিতে। এই কথা বলার পরে মা জননী বলল, ওগো নবী, আমার পক্ষে সম্ভব হবে না, আমি বরদাস্ত করতে পারবো না গো নবী। আপনাকে সাক্ষী রেখে বললাম, আমি আমার আলকামার যত অপরাধ হয়েছে সব অপরাধ গুলা মাফ করে দিলাম। আমার বন্ধুগণ, দৌড়ে সাহাবায়ে কিরাম গেলেন, আর সাথে সাথে দেখলেন মা জননী ক্ষমা করতে দেরি নাই, আলকামার মুখ দিয়ে বের হয়ে গেলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, প্রাণ ভরে পিতামাতার খেদমত করার চেষ্টা করব। কে কে পারবে একটু হাত দিয়ে দেখাই। আল্লাহ কবুল ফরমান, সবাই বলে আমিন। আল্লাহ সকলের হায়াতকে বৃদ্ধি করে দেন, সবাই বলে আমিন। আল্লাহ আমাদের সকলকে বিশ্বনবীর খাঁটি উম্মত হিসেবে কবুল ফরমান, সবাই বলে আমিন। হাত নামান। শেষ একটি দাওয়াত দিয়ে আমার আলোচনার সমাপ্তি করে আজকের প্রধান মেহমানকে সুযোগ করে দেওয়া হবে। উনি প্রাণ ভরে আলোচনা করবেন, আপনারাও শ্রদ্ধার সাথে শ্রবণ করার চেষ্টা করবেন।